আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওসলাত ওয়াসালাম আলা রসুলিল আমিন আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ টেলিভিশনের এই গুরুত্বপূর্ণ ইসলামিক অনুষ্ঠান প্রসঙ্গ ক্ষুদ্র থেকে আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রতি সপ্তাহে আমরা জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে উপস্থিত হই। আজও আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। দেশের প্রায় 4 লক্ষ মসজিদের ইমাম এখানে জুমার খুতবায় কোনো কোনো বিষয় নিয়ে আমরা খতিবের জবান থেকে অনেক কথা শুনি। একটি বিষয়ের উপর কথা শুনি, আমাদের জীবনের অনেক উপকারে আসে, সংশোধন হয়, সমাজ পরিবার জীবনের সকল ক্ষেত্রে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনে থাকি। আজকের আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ঐক্যবদ্ধ জাতি গঠনে ইমামদের ভূমিকা ও করণীয়। অর্থাৎ একজন ইমাম তিনি কিভাবে মুসল্লিদেরকে কি বক্তব্য দেবেন দেশ জাতি গঠনে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে করে অবনতি না ঘটে, সমাজে মাদক যা রয়েছে এই মাদক নিয়ন্ত্রণের জন্য উনি ভূমিকা রাখবেন, সব মিলিয়ে একটা জাতি গঠনে একজন ইমামের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে আজকের কথা বলার জন্য আজকের আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দেশের দুজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ। আসুন তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান পাশে রয়েছে মোহতারাম হযরত মাওলানা মুফতি গাজী রিয়াজুল ইসলাম, প্রিন্সিপাল আল মানার ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা, মিরপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাম পাশে রয়েছেন মোহতারাম হযরত মাওলানা ওয়ালিউল্লাহ, প্রিন্সিপাল দারুস সুন্নাহ একাডেমি, বরিশাল। আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো ঐক্যবদ্ধ জাতি গঠনে ইমামদের ভূমিকা। আমাদের মসজিদে যারা ইমাম রয়েছেন ওনাদের কি ভূমিকা থাকা উচিত? ইসলাম এক অনুপম আদর্শ। ইসলামের আদর্শ এত সুন্দর, মানুষ যখন এর সুশীতল ছায়াতলে আসে তখন তার ব্যক্তি, সমাজ, পরিবার থেকে শুরু করে সমস্ত জায়গাটা শান্তিময় হয়ে যায়। আত্মসমর্পণ করবে ইসলামিক ন্যায়, নীতি, বিধান এই সমস্তর কাছে মানুষ, আল্লাহর কাছে মানুষ আত্মসমর্পণ করবে। আর আল্লাহ যেই সুন্দর জিনিসগুলোকে মানুষের কল্যাণের জন্য যে জিনিসগুলো রেখেছেন এগুলোর উপরে আত্মসমর্পণ করবে। আর আমাদের এই 3.5 লক্ষর উপরে প্রায় 4 লক্ষর মতো মসজিদ, এখান থেকে প্রতি সপ্তাহে প্রতি জুমাবারে আমাদের জন্য যে মেসেজগুলো আসে, কোরআন হাদিসের এই দিক নির্দেশনাগুলোই ইমাম সাহেবরা আমাদেরকে সমাজে বলে। তো আমরা ইমামদের কাছ থেকে অতি গুরুত্বপূর্ণ এবং ধর্মীয় অত্যন্ত প্রয়োজনীয় জিনিসগুলো আমরা এখানে জানতে পারি। যেমন এখানে প্রতিদিন সকালবেলায় ছোট্ট ছোট্ট শিশুরা কোরআন শেখে, ছাত্ররা কোরআন বক্তব্যের ব্যবস্থা। কোরআন শিক্ষার পরেই আমরা যে জিনিসটা পাই, ওই ছেলেদের সাথে আমাদের ইমাম সাহেবদের একটা বন্ডিং তৈরি হয়। এই হওয়ার কারণেই ইমাম সাহেবরা তখন এই ছেলেদের মধ্যে ইসলামের সুন্দর সুন্দর দিকগুলোকে, ইসলামের সৌন্দর্যটা তাদেরকে যখন ফুটে তোলায় তাদের ভিতরে, তখন তারা এটাকে রিসিভ করে খুব সুন্দরভাবে। এজন্য ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা ঘরে বসে একটা সন্তান যে আদর্শগুলো না শেখে, যে আদব কায়দা, যে মাতা পিতা, মুরব্বী, সমাজের অন্যান্য মানুষদের সাথে কিভাবে আচার আচরণ করতে হবে, এই শিক্ষাটা একটা ছেলে ওই মক্তব থেকেই পেয়ে যায়। ইসলামের এই শিক্ষাটা এখান থেকেই সে পাওয়া শুরু করে, শুরু থেকেই সে শিষ্টাচার শিখতেছে। এই যে শিক্ষাটা, এটা ইসলামের শিক্ষাটা সে পেয়ে যাচ্ছে। সুতরাং এর পাশাপাশি আমরা যদি একটু দেখি আমাদের সমাজে মাদক ব্যবস্থা, এই মাদক ব্যবস্থা নিরসনের জন্য ইমামদের ভূমিকা অনেক। কারণ ইমামরা অত্যন্ত ক্লিন ইমেজের মানুষ, তারা যখন কথা বলেন তখন এই কথাটা একজন গ্রহণযোগ্য মুসল্লিদের সামনে ইমাম সাহেব এই সমস্ত পাপাচার থেকে নিঃসন্দেহে দূরে রয়েছেন। সুন্দরভাবে কোরআন হাদিস দিয়ে যখন একজন যুবককে বোঝায়, একজন যুবকের হৃদয়ের মধ্যে এটা গেঁথে যায়। আমরা সবসময় জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম এর দাওয়াত নিয়ে আসছেন তখন বিরুদ্ধদের চেয়ে যুবকরা কিন্তু বেশি ইসলাম গ্রহণ করছেন। তো সুতরাং এক্ষেত্রে আমাদের যুবকদেরকে আমরা যদি বেশি মসজিদমুখী করতে পারি, যুবকদেরকে যদি ইমামদের কাছাকাছি বেশি নিতে পারি, তাহলে আমাদের সমাজ পুনর্গঠনের জন্য ইমামদের এই আলোচনা, ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ধন্যবাদ মোহতারাম মাওলানা ওয়ালিউল্লাহ। আমি আপনার কাছে আবারও আসবো ইনশাল্লাহ। আমি এখন যাব মোহতারাম মাওলানা গাজী রিয়াজুল ইসলাম। ইমাম হিসাবে শুধু নামাজ পড়ানো তো দায়িত্ব না,
একজন ইমাম তিনি সমাজের অন্য অন্য মানুষকে কি নসিহা পেশ করবেন বা কি সবক দিবেন অথবা মুসল্লিদেরকে কি ধরনের বক্তব্য দিবেন যাতে করে একটি সুন্দর শান্তশিষ্ট একটি সমাজ গঠন হয়, এ ব্যাপারে ইমামদের কি ভূমিকা রয়েছে? ইমাম একটি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে নেতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছেন নবীদের উত্তরসূরি। তো যেহেতু নবীদের চলে যাওয়ার পরে ওলামায়ে কেরাম এরাই কিন্তু এখন ওই নবীদের জিম্মাদারি পালন করবেন। অবশ্যই। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দায়িত্ব আলেমদের কাঁধে অর্পণ করেছেন, সে দায়িত্ব যথাযথভাবে যখন ওলামায়ে কেরাম মসজিদের মিম্বার থেকে পালন করবেন, তখনই এই সমাজ সুন্দর হবে এবং ঐক্যবদ্ধ জাতি গঠিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। দেখুন, এই বয়ানটি যখন মসজিদের মিম্বার থেকে ইমাম সাহেব করবেন, তখন আমাদের সমাজ থেকে গীবাত চলে যাবে, কারণ তার মুখ দিয়ে অপর মুসলমান কষ্ট পাচ্ছে, তখন মানুষ গীবাত বন্ধ করে দিবে। তো এই বয়ানটি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগেই করেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম প্রতিটি বাণী এবং আল্লাহ তাআলার আদেশগুলো যখন মসজিদের মিম্বার থেকে সঠিকভাবে ইমাম সাহেবগণ ব্যক্ত করবেন, এ জাতি বিভিন্নভাবে উপকৃত হয়ে ঐক্যবদ্ধ জাতি গঠিত হবে। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, যখন সমস্ত মুসলমান ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী মুসলমান ভাই ভাই হিসাবে যখন আমরা এক বাঁধনে, আমরা একই সুতায় যখন আমরা গ্রথিত হয়ে যাব, তখন দেখবেন আমাদের সমাজে বিশৃঙ্খলা কমে যাবে, হানাহানি কমে যাবে, ফাসাদ কমে যাবে, আমরা অন্যের ক্ষতি করতে ভয় পাবো, সে তো আমার ভাই। তো এভাবে ইসলামের সঠিক শিক্ষাটা খতিব সাহেবদেরকে মসজিদে মিম্বার থেকে দিতে হবে ভাই, এবং দরদ নিয়ে দিতে হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন দরদ দিয়ে সে জাহিলি সমাজের যেই মানুষগুলো ছিল একেবারে অমানুষ, তারা ছিল বর্বর জাতি, হানাহানি তাদের ছিল স্বাভাবিক ব্যাপার, এমনকি নিজের কন্যা সন্তানকেও তারা জীবন্ত কবরস্থ করত, এরকম একটি বর্বর জাতিকে যিনি পরিশুদ্ধ করে একটি সোনার মানুষে পরিণত করলেন, ওই মানুষগুলোকে একটি আদর্শ মানুষে পরিণত করলেন, যেই শিক্ষা দিয়ে, সেই দরদ নিয়ে মসজিদের ইমাম সাহেবদেরকে দায়িত্ব পালন করতে হবে। আজকে দেখুন, আমরা ছোটোখাটো বিষয় নিয়ে একে অপর গীবাতে লিপ্ত হয়ে যাই, অথচ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চেয়েও গীবাতকে ভয়ঙ্কর বলা হয়েছে। একজন পুরুষ কীভাবে নারীদের তার স্ত্রীর অধিকার প্রতিষ্ঠিত করবেন বা তাকে হেল্প করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আমরা দেখেছি। তো এইগুলি তো আমরা ইমামরা শুধু কি কবর আযাবের ওয়াজ করবেন, মাটির নিচের ওয়াজ করবেন, না সামগ্রিকভাবে তারা? আসলে এই কথাগুলো আমরা যদি একটু হৃদয় দিয়ে ধারণ করি, তাহলে আমাদের সমাজ থেকে যত ধরনের অনাচার এগুলো দূর হয়ে যায়। আপনি বলতেছিলেন নারীদের ক্ষেত্রে, আমাদের অর্ধেক অংশটাই নারী। আমার এই দেশ গঠনে, জাতি গঠনে নারীর ভূমিকাকে আমি কোনো ক্ষেত্রে ছোট করে দেখার মতো কোনো সুযোগ নাই। তো সেই নারীদের ক্ষেত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর বিধান দিয়ে গেছেন, কত সুন্দর সিস্টেম রেখে গেছেন। তো সুতরাং এই একটা নারী জাতিকে আমি অবহেলিত রেখে, তাদেরকে পিছনে রেখে এরপরে আমার দেশকে আমি আগায় নেওয়ার মতো কোনো সুযোগ আমি পাবো না, করতেও পারবো না। বলা হয় যে তুমি একজন শিক্ষিত মা দাও, তাহলে আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেব। তাহলে এটা যেহেতু বলা হয়, তো সেই শিক্ষিত মাটা যদি ইসলামের আদলে শিক্ষিত হয়, আল্লাহর রসুলের কোরআন হাদিস, রসুলের সুন্নাহ ভিত্তিক যদি তার মধ্যে আদর্শ তৈরি হয়, তিনি তার পরিবার কিভাবে চালাবেন, তার স্বামীর সাথে কি আচরণ করবেন, তার অন্যান্য পরিবারের সকলের সাথে কি আচরণ করবেন, এটা উনি শিখতে পারবে। সাথে সাথে ওনার সন্তানদেরকে উনি এটা শিক্ষা দিতে পারবে। এবং এই রকম ইমামদেরকে নিয়োগ দেওয়া মসজিদের মধ্যে, যারা আসলে এই সমস্ত বিষয়ে জ্ঞান রাখে। আর আল্লাহ রসুলের সুন্নাহ ভিত্তিক আমাদের জীবন যাপন করা, আল্লাহ রসুলের সুন্নাহকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া, এটাকে সবচেয়ে বেশি যদি আমরা গুরুত্ব দিতে চাই, তাহলে আমার ব্যক্তিমতকে আমার ব্যক্তিমতের মধ্যে অনেক ভুল থাকতে পারে। আমি একটা আচার নিজে নিজে তৈরি করলাম, একটা মানে সিস্টেম নিজে নিজে তৈরি করলাম, এটা ইসলাম স্বীকৃতি দেয় না। না, বিভিন্ন মাসলাকের হতে পারে, কিন্তু মসজিদে সেটা তো আর প্রতিষ্ঠা করা ঠিক না। সেটাই রিয়াজুল ইসলাম, যে একজন ইমাম সাহেব যৌতুক মুক্ত
বিবাহ শাদীর ব্যাপারে কি ভূমিকা রাখবেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ফানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ইয়াকুনুল ফুকারা ইগনিহিমুল্লাহু ফাজলি। যৌতুক তো নেওয়াই যাবে না, কারণ ইসলামে যে বিধান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ফানকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা হতদরিদ্র আছে তাদেরকে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম, নেককার বান্দাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। ইয়াকুনুল ফুকারা, যদি তারা দরিদ্র হয়ে থাকে, ইগনিহিমুল্লাহু মিন ফাজলি, আল্লাহ স্বীয় অনুগ্রহে স্বীয় ফজলে তাদেরকে সম্পদশালী করে দেবেন, তাদের দারিদ্রতা মোচন করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে বিবাহ আমার সুন্নাহ, এই সুন্নতের প্রতি যারা উদাসীন হবে তারা আমার দলভুক্ত নয়। তো বিবাহ একটা নেকের কাজ, এই নেকের কাজ করতে গিয়ে যদি আমরা গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই, হ্যাঁ, একজন বাবা কত যত্নে কত কষ্ট করে তার সন্তানকে পালন করে মেয়ে সন্তানকে, তারপর ওই মেয়ে সন্তানটিকে আরেকজন পুরুষের কাছে আল্লাহর বিধান অনুযায়ী সমর্পণ করছেন, তখন ওই পুরুষ যদি ওই বাবার কাছে যৌতুক দাবি করেন, এটা তো শুধু অন্যায় না, মহা অন্যায়। এটা বাবার প্রতি জুলুম, যৌতুক তো একটা হারাম, এটা তো মহা জুলুম, নিষিদ্ধ জিনিস, এটা কোনোভাবেই নেওয়া যাবে না। এবং সম্মানিত খতিব সাহেবগণ এ ব্যাপারে সোচ্চার ভূমিকা রাখতে পারেন, কারণ ইমাম সাহেব শুধু নামাজের ইমাম না, তিনি কিন্তু ওই এলাকার ওই সমাজের পথপ্রদর্শক। তিনি সঠিক পথের দিশা মানুষকে দিবেন, সঠিক কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করবেন কোরআন সুন্নাহ অনুযায়ী। তাহলে আমাদের দেশের যৌতুক প্রথা অনেকটা কমে গেছে আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম এখন সচেতন, জাতিও সচেতন হয়েছে। এরপরও আমরা যদি সকলে আরও সচেতন হই, তাহলে আশা করি ইনশাআল্লাহ যৌতুক প্রথা দেশ থেকে শুধু বিলুপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। মুহতারাম মাওলানা ওয়ালিউল্লাহ, ধূমপান মুক্ত একটা সমাজ গঠনে ইমামদের কি ভূমিকা রাখতে পারে? ধূমপান আমাদের শুধু ধর্মীয় দৃষ্টিতে না, আমাদের বিজ্ঞান এটাকে অত্যন্ত নিষেধের দৃষ্টিতে এটা দেখেন। আমাদের ডাক্তাররা কখনোই এটাকে সাজেস্ট করে না। এমনকি আমরা যে ধূমপান করি, যারা করেন তারা দেখবে যে প্যাকেটের গায়েই লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই একটা জিনিসই ভোগ করা হয়, যেই জিনিসটা একদম বিধিবদ্ধকরণ সতর্কীকরণ দেওয়ার পরেও মানুষ ওটাকেই গ্রহণ করে। আসলে তো আল্লাহ মানুষের জন্য যেটা ক্ষতিকর, এটা মানুষের জন্য হারাম করেছেন। তো সুতরাং বিড়ি এইটাও একটা হারামের অংশ হিসেবেই আমরা বলবো। এখানে আরেকটা কথা যোগ করা যেতে পারে যে হারাম কেন, তো এটা হচ্ছে অনেকে মাকরু বলছেন, অনেকে হারামও বলেছেন। এই জিনিসটা আমার দেহের জন্য ক্ষতিকর, সেই জিনিসটা অল্পও যদি আমি গ্রহণ করি তাহলে সেটাও আমার জন্য ক্ষতিকর। সুতরাং এই ক্ষতিকর জিনিসটা থেকে আমার বিরত থাকা। আর একটা জিনিস এটা যেখানে হয়, সেটা একটা মুখের মধ্যে দুর্গন্ধ তৈরি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, পরিবেশ দূষণ হয়। তো পেঁয়াজ খেয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যেতে নিষেধ করছেন। তো এখানে আমরা বিড়ির জিনিসটা তো আরো খারাপ। তা আমরা যে কথাটা বলতেছিলাম, আপনার এই ঐক্যবদ্ধ জাতি গঠনে যে ইমামদের যে ভূমিকা, সেখানে আমরা যে কথাটা একদম না বললেই না, সেটা হলো আমাদের দেশের বিশাল এক জনসমুদ্র আছে। এই মানব সম্পদটাকে আমাদের কাজে লাগানোর জন্য মসজিদ থেকে ইমামরা যদি ভূমিকা নেয়, তাহলে আমাদের দেশ থেকে এই মাদক, এই নেশা, এই সিগারেট, এই সমস্ত বদভ্যাসজনিত যত জিনিসগুলো আছে এবং হারাম যে জিনিসগুলো আছে, এটা কি হওয়া উচিত কিনা একটা বিষয়ের উপরে খুতবা দেবেন, যেমন ধূমপানের উপরে খুতবা দেবেন দেশের সমস্ত মসজিদের খতিবগণ। নেক্সট খুতবা দেবেন যে দেশে, আপনি সুন্দর করে বলেছেন। এটা আমরা একটা খুতবার মধ্যে যদি লিখিত যে খুতবাগুলো যদি দেখি, অনেকগুলো খুতবা আছে, এগুলো যদি আমরা স্টাডি করি, তাহলে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের একটা লেখা খুতবা আছে। এইটা উনি এমন সুন্দরভাবে সাজাইছেন, আজকে আমার কালকে কি দিবস, তারপরে কি দিবস, এরপরে মানুষের জন্য প্রয়োজনীয় কোন কোন জিনিসগুলো আছে বাস্তবমুখী এই দুনিয়ায় চলার জন্য। আল্লাহ কিন্তু আমাকে দোয়া শিখাইছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা। আগে আমাকে দুনিয়াটাকে সাজাইতে বলছে, আর দুনিয়াটাই তো হইল আর দুনিয়া মাযরাতুল আখিরা, আখিরাতের শস্য ক্ষেত্র। এটা আমি এইটাকে যদি সুন্দর করতে পারি, এইটাকে যদি সাজাতে পারি, তাহলে আমার আখিরাতটা সুন্দর হবে। তাহলে আমাদের ইমাম বলিষ্ঠ ভূমিকা রাখবেন, যে দুর্নীতি মুক্ত একটি সমাজ গঠনে, তারপরে যৌতুক মুক্ত একটি বিবাহ শাদী সমাজ, এবং নারীদের সম্মান ইজ্জত দেওয়ার ব্যাপারে উনি উৎসাহ প্রদান করবেন কোরআন এবং সুন্নাহর আলোকে। একজন ইমাম সাহেব মুসল্লি কিভাবে বাড়াবেন ওনার মসজিদে? ইমাম যেহেতু মুসল্লিদের ইমাম,
তো মুসল্লির সংখ্যা যদি মসজিদে কম থাকে তো ইমামের এটা ব্যর্থতা। কারণ একজন ইমাম হিসেবে তার দায়িত্ব হচ্ছে তার মুসল্লি বাড়াতে হবে, মানুষকে নামাজি বানাতে হবে। তো তার অধীনস্থ যে এলাকা আছে, তার আওতা মসজিদের ক্যাচমেন্ট যে এরিয়া আছে, এই এরিয়ার যতগুলো মানুষ আছে, এই প্রত্যেকটি মানুষের খোঁজ খবর তার নেওয়া উচিত ইমাম সাহেবের। আজকে ইমাম সাহেব শুধু নামাজ পড়ে চলে গেলেন, এই দায়িত্ব শেষ না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা সকলেই দায়িত্বশীল এবং তোমাদের দায়িত্বের ব্যাপারে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমরা সকলেই দায়িত্বশীল এবং তোমাদের সকলেই তার দায়িত্বের ব্যাপারে আল্লাহর জবাবদিহিতা করতে হবে। তো যেহেতু ইমাম সাহেব একজন দায়িত্বশীল, সুতরাং তার সমাজের প্রত্যেকটি মানুষ যেন নামাজি হয়, প্রত্যেকটি মানুষ যদি মসজিদমুখী হয়, সেজন্য একজন ইমাম সাহেবের দায়িত্ব হচ্ছে প্রতিটি মানুষকে মসজিদ থেকে ওই মিম্বার থেকে যেমন দাওয়াত দিবেন, যদি সে দাওয়াতেও কাজে না হয় প্রয়োজনে তার সে ব্যক্তিগতভাবে দাওয়াত দিবেন, ব্যক্তিগতভাবে বিভিন্ন পর্যায়ে দাওয়াত দিয়ে মুসল্লি বৃদ্ধির যত ধরনের পদক্ষেপ আছে সেটা ইমাম সাহেব বাস্তবায়ন করবেন। ইমামের দায়িত্ব শুধু নামাজ পড়ানো না, তার ইমাম সাহেব মুসল্লিদের মধ্যে একটা উৎসাহ দেওয়ার জন্য পুরস্কারের ব্যবস্থা রাখতে পারেন, একটা পুরস্কার ব্যবস্থা করতে পারেন। এটা করলে সেটা উৎসাহ পাবে, মুসল্লি বৃদ্ধির একটা প্রোগ্রাম হাতে। এই বিষয়টা আপনাকে আমি উদাহরণ দিতে পারি। বর্তমান বাংলাদেশের একজন মন্ত্রী, যুব ক্রীড়ামন্ত্রী আমিনুল হক, উনি আমার এলাকারই, আমি ঢাকা 16 আসনের একজন ভোটার। তো ওনার একটা উদ্যোগ দেখেছিলাম, রমজানের শুরুতে উনি আমাদের 16 আসনের বিভিন্ন মসজিদে উনি পুরস্কার ঘোষণা করেছেন যে সকল শিশুরা 14 বছর বয়স, মানে 7 থেকে 14 এই বয়সের বাচ্চাগুলো রয়েছে, তারা যদি একেবারে 30 দিন মসজিদে 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে পড়ে, ইমাম সাহেবের লিখিত থাকবে, একটা ফর্ম দিয়েছেন, ইমাম সাহেব সাইন করবেন, তাদেরকে প্রত্যেকজনকে একটি সাইকেল দিবেন। তো আলহামদুলিল্লাহ সেবাদারি তিনি রক্ষা করেছেন। ইমামদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে তা সঠিকভাবে পালন করলে সমাজ অনেক সুন্দর হবে। একটি সুখ শান্তি সমৃদ্ধির একটি সমাজ গঠনে ইমামদের ভূমিকার বিকল্প নেই। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আর সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত ইমামদের যে গুরুত্ব, দায়িত্ব, কর্তব্য বা সুন্দর একটি সমাজ গঠনে, ঐক্যবদ্ধ জাতি গঠনে ইমামদের যে ভূমিকা নিয়ে আমরা কথা শুনেছি। ইনশাআল্লাহ আমরা ইমামদেরকে আহ্বান করব যে সকল মসজিদের ইমাম সাহেবগণ একটি সুশৃঙ্খল সমাজ, মাদকমুক্ত সমাজ, যৌতুকবিহীন যে প্রথা যে রয়েছে সেটাকে ভেঙে খান করে দিয়ে যৌতুক মুক্ত একটি বিবাহ শাদীর ব্যবস্থা, সব মিলিয়ে যার যার এলাকায় যে রয়েছেন কোরআন এবং সুন্নাহর আলোকে দায়িত্ব পালন করে একটি সুখী সমৃদ্ধি সুন্দর সমাজ গঠনের আমরা ভূমিকা রাখার চেষ্টা করব। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।